হযরত খাজা গরিবে নওয়াজের কাছে কেউ একজন জিজ্ঞেস করেছে, হুজুর ইশক क्या है, मोहब्बत की, ভালোবাসা কি, আল্লাহর রাসূলকে পাওয়া কি? হযরত খাজা মাইনুদ্দিন চিশती আজমিরি সঞ্জরি বলতেছেন, তাহলে শুনো, इश्क वो है जिसके दिल में हो जाता है, वो किसी का होता नहीं, किसी का सुनता नहीं। जब किसी को इश्क हो जाता है, वो अंधा हो जाता है, बहरा हो जाता है, अंधा हो जाता है, बहरा हो जाता है। इश्क ब्लाइंड कर देता है, किसी की बात सुनता नहीं। जब किसी को किसी से इश्क हो जाता है, আরে মাখলুকাতের সাথে মাখলুকাতের যদি ইশক হয়ে যায়, একটা বিড়ালকেও তো অনেকে ভালোবাসে, অনেকে অনেক পাখিকে ভালোবাসে, পুষতে থাকে। এক মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, জানে চিরস্থায়ী থাকবে না, তার সাথে কবরে যাবে না, একাই যেতে হবে, তারপরও ভালোবাসে। চাঁদের দোহাই দেয়, চাঁদ তারা এনে দিব, কত কিছু বলে, জানে আনতে পারবে না, তারপরও শুনে খুশি হয় ভালোবাসার মানুষটা। খাজা মাইনুদ্দিন চিশती বলতেছেন, আল্লাহর ওলি শেখ তরিকত বলতেছেন, শুনো বান্দা, ইশক ওটা যখন তুমি ইশকে মওলার পড়ে যাবা, তখন দুনিয়ার চাহিদা তোমার আস্তে আস্তে মন থেকে সরে যাবে, মন থেকে উঠে যাবে। তখন তোমার কোনো কিছু ভালো লাগবে না। তোমার কাছে মনে হবে শুধু যদি আখিরাতের নিয়ামত, সারাবান তাহুরা যত আছে, হুর গিলমান আছে, হায়াত আছে, যা কিছু আছে, ওই নিয়ামতের কথা চিন্তা করবে। দুনিয়ার নারী বাড়ি গাড়ি যা কিছু আছে, ধন সম্পত্তি, এমনকি নিজের যৌবনকে কোরবান করে দিবে, কোনো কিছু চাইবে না, শুধু আখিরাতের দিকে খেয়াল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তার দুনিয়াটা তখন সুন্দর হয়ে যাবে। ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতটা সুন্দর হতে থাকবে। যখন আখিরাত তখন সুন্দর হয়ে গিয়েছে, দুনিয়া মন থেকে কাটতে কাটতে আর কিছু নেই, শুধু আখিরাতের খেয়াল। একটা পর্যায়ে খাজা মাইনুদ্দিন বলতেছেন, ইশক যখন হয়ে যাবে, প্রেম যখন আল্লাহর সাথে মওলার সাথে হয়ে যাবে, তখন আস্তে আস্তে মনের থেকে আখিরাত সরে যাবে, আখিরাত সরে যাবে। আখিরাতের হুর গিলমান চাইবে না, আখিরাতের জান্নাতের কোনো নিয়ামত চাইবে না। তখন বলতে থাকবে, আল্লাহ না দুনিয়া চাই না আখিরাত চাই, মওলা গো শুধু তোমার হতে চাই, তোমার হতে চাই, শুধু একটা বার দেখতে চাই তোমাকে, একটা বার দেখতে চাই। চিন্তা করতে পারেন, দেখি না কেন, যদি ভালোবাসি দেখি না কেন? হ্যাঁ, वो पर्दे में है, पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। উনি তো পর্দায় আছে, এজন্য পর্দাই থাক। পর্দা সরিয়ে দিলে মুসা কালিমুল্লাহর মতো তুর পাহাড় জ্বলে যাবে। মুসা যেমন বেহুশ হয়েছে, বান্দা তুমিও বেহুশ হয়ে যাবা। ওই নিদর্শন দেখো নাই, এজন্য তোমার কাছে দুনিয়ার এই রঙিন চশমা পরে, দুনিয়ার রঙ্গমঞ্চ দেখে তোমার কাছে ভালো লাগছে। ওই মওলার দিকে একবার রুজু করো, ওই মওলার হতে চাও, একবার রাসূলুল্লাহর প্রেমে আসক্ত হও, দিলকে মদিনার বাগান বানাও। ওই বাগানের মধ্যে মওলার একটা আয়না দেখা যায়। আরে তুমি যদি অন্ধকারে আয়না রেখে নিজের চেহারা দেখতে যাও, কখনো পারবা না। কলবটাকে নুরানি করো, তখন আয়নার মধ্যে নিজেকেও দেখতে পারবা। রাসূল আরবীর ওই হাদিসটা মনে পড়ছে যে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই তো আল্লাহকে চিনেছে। নিজেকে ভালোবাসো বান্দা। তুমি তোমার সাথে গাদ্দারি করছো, তুমি যখন নামাজ পড়ছো না, তুমি জেনে পড়ছো না, তুমি জানো যে হ্যাঁ এই কোরআন যদি সত্য হয়, আরে কোটি কোটি হাফেজ কোরআন সিনার মধ্যে কোরআনটা নিয়ে ঘুরছে, এরকম কিতাব আর কোনো ধর্মের মধ্যে নাই। ইসলামে যে সিস্টেম দেওয়া আছে, 5 ওয়াক্ত নামাজ, যেটার উপর আমি থিওরি দিয়ে দিয়েছি, 5 ওয়াক্ত পড়লে আপনার প্রতিদিন 100 গ্রাম যে অক্সিজেনের মাধ্যমে যে পলিউশনগুলো আপনার দিলের মধ্যে, আপনার ফুসফুসের মধ্যে জমা হয়, সেগুলো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়। আর ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই তো তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, তারপরে বলো নবীকে ভালোবাসি, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো। তুমি নবীকে ভালোবাসো না। যদি ভালোবাসতা, নামাজকে কখনো বলতা না যে নামাজ আমার কাজ আছে, তুমি কাজকে বলতা আমার নামাজ আছে। তুমি কখনো নামাজ থেকে গাফেল হতে পারতা না, তুমি সুদ ঘুষ খেতে পারতা না, তুমি অন্যায় অবিচার করে চলতে না, একটা নেতার কথায় আরেকটা মুসলমান ভাইয়ের উপরে আঘাত করতে পারতা না। তুমি শুধু দলের প্রতিযোগিতার মধ্যে পড়ে ফুটবল ক্রিকেটার সাপোর্ট নিয়ে তুমি এক ভাই আরেক ভাইকে ক্রিটিসাইজ করছো, গালাগালি করছো, তোমার মনের সাথে মন মিলে নাই, তুমি তার 14 গোষ্ঠী উদ্ধার করছো। কিসের নবীর আদর্শ তোমার মধ্যে আছে? আমার নবীর আদর্শ তুমি তো জানোই না। ওই নবীর আদর্শ তো বেমিসাল, বেনাজির। আমার নবীর কাছে কোন এক ইহুদি নাসারা আসছে, আমার নবীর 90 জন সাহাবীকে, ওলামায়ে দ্বীন ছিলেন, সেই সাহাবাদেরকে পাঠাইছিল, নির্মম ভাবে তিনাদেরকে শহীদ করেছে। আমার নবী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করেছে, আল্লাহ তাদের তো কোনো দোষ ছিল না, তারা দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তাদেরকে নির্মম ভাবে হত্যা করলো, শহীদ করে দিল। আল্লাহ তুমি কি করবা বলো? আল্লাহ তখন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। হাত যখন উঠবে উম্মতের হেদায়েতের জন্য, যখন আপনি সেই নবীর উম্মত, তখন আপনি আরেকজনের জন্য দোয়ার জন্য হাত তুলবেন, কখনো বদদোয়া না। এজন্য আমি মাধ্যম সালমাদানি বলেছি, আমাকে যারা ক্রিটিসাইজ করে, আমার সমালোচনা করে, তোমাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। কিয়ামতের আগ পর্যন্ত বাবারা আমার, ভাইয়ের আমার, আমি বলেছি তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। কারণ এই মৃত্যু কোন সময় কোন দিক থেকে আসে, মরে যাব কি নিয়ে যাব। আমি যদি কারো মনের মধ্যে আঘাত দিয়ে থাকি, তাদেরকে মন থেকে আমি সব সময় সরি বলি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। আমি কাউকে কখনো কষ্ট দিতে চাই না, এটাই রাখতে চাই। আমার নবী তো সবসময় ভালোবাসা শিখেছেন। আর কত নবী রাসূল আসলো, তারা আসলেন, কিন্তু এরকম টেকনোলজি, এরকম উন্নতি তো কখনো হয় নাই। আমার নবীর রাহমাতুল লিল আলামিনের কদমের কারণে এত এত উন্নতি হয়েছে। এরপরও কি বুঝেন না সেই নবী ছাড়া কোনো
কোনো গতি নাই। এরপরে কি বুঝেন না সে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন, আপনি রহমতের পিছনে দৌড়াচ্ছেন। আপনি যদি সেই রহমত ওয়ালার পিছনে দৌড়াতেন, বরকত ওয়ালার পিছনে দৌড়াতেন, দুনিয়া আপনার গোলামির মধ্যে নিযুক্ত হতো। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, যখন দুনিয়া ছেড়ে দিবি, আখিরাত ভুলে যাবি, যখন অন্তরে শুধু মওলা থাকবে, মাল্লাকুল মওলা ফালাকুল কুল্লু, যখন অন্তরে শুধু আল্লাহ থাকবে, যখন আল্লাহ ছাড়া আর কিছু চাস না, তখন পুরো দুনিয়া আল্লাহ তোর গোলামের মতো নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ।